তো শ্রাবণ মাসের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারে ভোলে বাবার কাছে চলে গেছিলাম পুজো দিতে। তোমরা সবাই জানো আমি প্রতিটা সোমবারেই ভোলে বাবার পঞ্চামৃত অভিষেক করাই। তো এখানেই প্রথমে দুধ দিয়ে, তারপর দই দিয়ে, তারপর ঘি দিয়ে, তারপর মধু দিয়ে এবং তারপর চিনি এবং তারপর আখের রস আর ডাবের জল দিয়ে আমি আজকে ভোলে বাবার অভিষেক করলাম। তো চলে গেলাম মন্দিরে, দেখতেই পাচ্ছ একের পর এক দ্রব্য দিয়ে আমি ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। ঘি, মধু, দুধ, গঙ্গা জল। কথাতেই আছে যদি এত কিছু না পাও সামান্য গঙ্গার জল বাবাকে অর্পিত করলেই বাবা সন্তুষ্ট, আর একটি বেলপাতাতেই বাবা তুষ্ট, সবাই জানো, কারণ বাবা হচ্ছে ভোলানাথ। তো এখানে যথারীতি আমি যতটুকু জানি আমার জ্ঞান ধ্যান সেইটুকু দিয়ে আমি বাবার পুজো করি, আর বাবা অল্পতেই তুষ্ট, কথাতেই আছে। এখানে আমি সুগন্ধি জল অর্থাৎ গোলাপ জল ও ঘুরু দিয়ে বাবাকে স্নান করানোর পরে সুন্দর করে মাখিয়ে দিলাম। দেন তারপর আমি একটু জপ করে নিলাম পুজো সেরে, কারণ পুজো সেরে গুরুমন্ত্র জপ করাটা অত্যন্ত জরুরি। ওটা খুবই ভালো সবার জন্যে, যারা যারা গুরুমন্ত্রে দীক্ষিত হয়েছে তারা সবাই জানবে আর জপও করবে অবশ্যই। এদিকে দেখো আমার ভোলে বাবাকে কত সুন্দর লাগছে আজকে। আমি বাবার মাথায় একটা পঞ্চক পুষ্প অর্থাৎ পদ্মফুল দিয়েছি, আর এদিকে আমাদের গোপু সোনাকে, মা তারা, লোকনাথ বাবা সবাইকে কত সুন্দর লাগছে। আর এইদিকে গোছগাছ করছিলাম, তারপরে ঠাকুরমশাই আসবে, কারণ ঠাকুরমশাই এসেও পুজো করবে। কারণ আগেই বলেছি আমাদের বাড়ি বাৎসরিক পুজো হয় শিবরাত্রির দিন, আর নীল পুজো অর্থাৎ নীল ষষ্ঠী এবং শ্রাবণ মাসে আমাদের বাড়িতে ঠাকুরমশাইকে দিয়ে বিশেষ পুজো হয়। এদিকে আমরা পুজোর সমস্ত কিছু যোগাযন্ত্র করে নিয়েছি, তার মধ্যেই চলে এসেছে ঠাকুরমশাই। এটাই আমাদের বাড়ির মন্দিরের পুরোহিত, যিনি সমস্ত পুজো করে, আমার বাড়ির যত পুজো হয়। তো পুজো যথারীতি ঠাকুরমশাই শুরু করে দিয়েছে। দেন তারপর ঠাকুরমশাইয়ের মতো করে পুজো করছে, যেই নিয়মে আমাদের বাড়িতে পুজো হয়। তো ঠাকুরমশাই বাবাকে স্নান করানো শুরু করে দিল, অর্থাৎ পঞ্চামৃততে দুধ, ঘি, দই, মধু, গঙ্গা জল, চিনি, তারপর ডাবের জল, আখের রস দিয়ে স্নান করানোর পরে পুজো করার পরে একে একে সবাই জল ঢেলে নিল যারা উপোস করেছিল। তো সবাই কিন্তু শ্রাবণ মাসটা খুব মানে, কারণ যেহেতু ভোলে বাবার মাস বলে কথায় শ্রাবণ মাসটা অত্যন্ত প্রিয় মাস ভোলে বাবার। এদিকে বোনও জল ঢেলে নিচ্ছে বাবার মাথায়, ও শ্রাবণ মাসটা পুরো করলো। আর আমরা কিন্তু পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাই বাবার নামে। তারপর এখানে শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। যথারীতি বাবার আরতি করছে আমাদের ঠাকুরমশাই, দেখতেই পাচ্ছ। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে, তারপর নানা দ্রব্য দিয়ে। এদিকে আমি সাবু একটু ফল খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যেবেলা মন্দিরে হয় ভাগবত পাঠ এবং কীর্তন, সেটাই শুরু হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এদিকে ভাগবত পাঠ করছে, আর কত ভক্তবৃন্দের সমাগম হয়েছে আজকে। তো সবাই মিলে একটা সুন্দরভাবে আজকের দিনটা আমরা উদযাপন করলাম ভক্তিভাবে। তো এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও।